বাবার মাথায় জল ঢেলে বাড়িতে এসে খেলাম একটু চা, কারণ চা ছাড়া আমার দিনটা শুরুই হয় না। গতকাল তো আমাদের বাড়িতে ভেজ রান্নাবান্না হয়েছিল, আজকেও কিন্তু বাড়িতে ভেজ হচ্ছে, কারণ বাবা, ভাই আর সায়ন ভেজ খাবার খাবে, আর আমরা তো সাবু ফল এসব খাবো দুপুরবেলা। গতকাল আলু পোস্ত বানিয়েছিলাম কোনো রকম ফোড়ন ছাড়াই, সেটা খেতে এত টেস্টি হয়েছিল, সবাই আজকে বলেছে আবারও আলু পোস্ত বানাতে, তো সেটাই বানাচ্ছিলাম। আজ উপোস করব বলে গতকাল রাতে একটু ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা গুড় দিয়ে খেলাম, খেতে বেশ ভালোই লাগছিল। আর এই যে আমার পুচকুটা আমাকে রান্নাঘর থেকে বারবার ডেকে আনছিল যাতে আমি ওর সঙ্গে একটু খেলা করি, তাই রান্না কমপ্লিট করে চলে এসেছিলাম ওর সঙ্গে একটু খেলতে। বাবির কিন্তু এর মধ্যে স্নানও হয়ে গেছে, বাবিকে তো লাঞ্চ করিয়ে দিয়েছি, এবার আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ারের প্রিপারেশন করছি। আজকে তো সাবু মাখা খাবো, আর জানো তো সত্যি বলতে আমি সাবু মাখা খেতে একদমই ভালোবাসি না। যাই হোক, আমি চলে এসেছি সাবু মাখতে। তো সাবুর মধ্যে একটু কলা দিয়েছিলাম নারকোল কোড়া, চিনি আর সামান্য একটু নুন। উপোস করলে আমার সব থেকে প্রবলেম হয় খাওয়া দাওয়া নিয়ে, কারণ আমি ফল খেতেও ভালোবাসি না, সাবু খেতেও ভালোবাসি না। যেই দেখেছে আমাকে সাবু মাখতে অমনি বাবি চলে এসেছে, কারণ ও নাকি সাবু মাখা খাবে। আর ওদিকে মা আমাকে সমস্ত ফলগুলো কেটে দিচ্ছিল, আর বাবিকে দিয়েছিল একটা পেয়ারা। ও তো এইমাত্র জাস্ট লাঞ্চ করে উঠেছে, ও কিছুই খেতে পারবে না। একটু দাও, একটু দাও। ও তাই তো, না মা তুমি খাও, আমি তোমার সাথে মজা করেছি, তুমি খাও। মা আমাকে সাবু আর ফল বেড়ে দিয়েছে, আমি তার মধ্যে একটু আম খেয়েছিলাম আর 1 চামচ সাবু খেয়েছি আর একটা কলা খেয়েছিলাম। সন্ধেবেলায় খুব খিদে পেয়ে গেছিলো বলে একটু ছোলা, শসা, টমেটো, লেবুর রস দিয়ে মাখা করে খাচ্ছিলাম। আর তারপরে মা বাপি এসেছিলো বলে সবার জন্য চা করলাম। সকাল থেকে যেহেতু আমি সেভাবে কিছুই খাইনি,